হ্যালো এসএসসি 25 কেমন আছো তোমরা? এখন তো তোমরা আর এসএসসি 25 নাই, সামনেই তোমরা হচ্ছে গিয়ে এইচএসসি 27 ব্যাচ হিসাবে পরিচিত হবা সবার কাছে। এসএসসি 25 এই পরিচয়টা এখন প্রাক্তন, ঠিক আছে? সো আমরা কলেজ লাইফে প্রায় আমি যদি প্লে নার্সারি ধরি তাহলে প্রায় 12টা বছর অলরেডি কাটায় ফেলছি। সরি, স্কুল লাইফে আমি একটু ভুল বললাম। স্কুল লাইফে প্রায় 12টা বছর কাটায় ফেলছি। সামনে আমাদের আছে হচ্ছে গিয়ে কলেজ লাইফ। স্কুল লাইফটাকে যদি আমি আমার ম্যারাথন রেসের মতো বলি, তাহলে কলেজ লাইফটা হবে আসলে স্প্রিন্ট রেস। কলেজ লাইফে একবার যদি তুমি হোঁচট খাও তাহলে ঘুরে দাঁড়ানোটা কষ্টকর। স্কুল লাইফে সেটা কিন্তু ছিল না। স্কুল লাইফে ছিল হচ্ছে গিয়ে আমি একটু পড়লাম, একটু রেস্ট নিলাম, একটু ঘুরলাম ফিরলাম, তারপরে হয়তো বা 1-1.5 মাস গ্যাপ দিয়ে আবার পড়তে বসলাম এবং কাম ব্যাক করা যেত। বাট এইচএসসি লাইফে তুমি একবার হোঁচট খেলে, একবার যদি 1-2 সপ্তাহ পিছিয়ে যাও তাহলে আসলে কাম ব্যাক করাটা একটুখানি কষ্টকর। তো এইচএসসি লাইফে পার করার জন্য ঠিকঠাক মতো তোমার দরকার একটা সলিড স্ট্র্যাটেজি। আমি যদি তোমাকে দেখাই তাহলে দেখবা যে আমাদের স্কুল লাইফের পর এখন তুমি এই জায়গাটাতে দাঁড়ানো। এখন তোমার সামনে কতগুলো বলতে পারো যে আমরা যখন গেম খেলি তখন কি হয়, বিভিন্ন লেভেল আছে, তোমার সামনেও কতগুলো লেভেল আছে। তোমাদের এখন এই স্টেজে তুমি অবস্থান করতেছো, সামনেই তুমি যেই ফেজটাতে আসবে সেটা হচ্ছে তোমার কলেজ লাইফের প্রথম ক্লাস হবে এবং সেটা হবে জুন, জুলাই বা অগাস্টের, এই অগাস্টেই হবে মোস্ট প্রবাবলি। জুলাই অগাস্টের দিকে হচ্ছে তোমার ফার্স্ট ক্লাসটা হবে, ঠিক আছে? এবং তার ঠিক 5-6 মাস পরে মানে ডিসেম্বরের দিকে তোমাদের হচ্ছে গিয়ে হাফ ইয়ারলি এক্সাম হবে। কলেজেই তুমি যুক্ত হও না কেন, ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যেই তোমাদের আসলে হাফ ইয়ারলি এক্সাম হবে এবং সেই হাফ ইয়ারলি এক্সামের মধ্যে তোমার হচ্ছে ফার্স্ট পেপার বা হচ্ছে গিয়ে বইয়ের হাফ পার্ট, প্রথম পার্ট কভার করে দেওয়া হবে এবং সময়টা কিন্তু মাত্র 6 মাস, তার মধ্যেই তোমাকে কভার করতে হবে। এবং হাফ ইয়ারলি কভার করার পরে তোমাকে যেতে হবে হচ্ছে গিয়ে ইয়ার ফাইনালে এবং সেই ইয়ার ফাইনালটা হবে এপ্রিল মের দিকে তোমাদের। এবং এপ্রিল মেতে ইয়ার ফাইনাল হওয়ার পর তারপরে আরও 6-7 মাস পর তোমার শুরু হবে হচ্ছে টেস্ট এবং টেস্টের পর কলেজের সাথে তোমার সম্পর্ক নাই হয়ে যাবে। তারপর তুমি সময় পাবা মাত্র 3 মাস বা 4 মাস, তার মধ্যে তোমাকে হচ্ছে গিয়ে ভালো মতো ফাইনাল প্রিপারেশনটা নিতে হবে এইচএসসি পরীক্ষার জন্য। এইচএসসি পরীক্ষা ঠিকঠাক মতো দেওয়ার পর তোমার পরে থাকবে আর 4 থেকে 5 মাস, যেটা কভার করলে তুমি হচ্ছে গিয়ে অ্যাডমিশন ফেজ কভার করে ফেলবা। এবং তুমি যদি এই যে 18টা মাসের আমি রোডম্যাপ বললাম, এই 18টা মাস ভালো মতো সলিড প্ল্যানের সাথে আগাও, তাইলে ইনশাল্লাহ অ্যাডমিশনের পর তোমার যে এন্ড গোল, একটা গন্তব্য, একটা ভালো ভার্সিটি, সেই ভালো ভার্সিটিতে তুমি টিকবা। আসলে তোমরা এখন এই স্টেজে আসো, এখন চিল করার করে নাও, বাট ফ্যাক্ট হচ্ছে এই চিল করার টাইমের মধ্যেই তোমাদের একটা সলিড প্ল্যান গোছাইতে হবে। যেই সলিড প্ল্যান যদি তুমি ইউটিলাইজ করো বা ফলো করো তাহলে আলটিমেটলি তুমি তোমার ফাইনাল এন্ড গোলে পৌঁছাইতে পারবা। এবং আমার বিশ্বাস যারা তোমরা এই সলিড প্ল্যানটা প্রপারলি ফলো করবা তারা এন্ড গোলে পৌঁছাইতে পারবা। আর যারা ওই যে বললাম যে হোঁচট খাবা তাদের জন্য একটু অসুবিধা হবে। সো দেরি কেন, কিছুদিন চিল করো, ঘোরাফেরা করো, বাট শুরু থেকেই পড়াশোনাটা শুরু করো, একটু একটু করে হলেও পড়াশোনাটা শুরু করো। কারণ এইচএসসি লাইফে তুমি যদি 1 সপ্তাহ পিছিয়ে যাও, ওই পড়াটা কভার করতে মিনিমাম তোমার প্রায় 1 মাসের মতো সময় লাগবে, ঠিক আছে? সো দেরি না, পড়াশোনা তাড়াতাড়ি শুরু করো। তবে হ্যাঁ, পড়াশোনাও করবা, চিলও করবা, এই সময়টা কিন্তু আর পরে পাবা না, ঠিক আছে? তো চিল করো, চিলের ফাঁকে এইচএসসি নিয়ে ঘাটাঘাটি করো, বইগুলো দেখো এবং আমাদের একটা সলিড প্ল্যান তুমি বানাও, ঠিক আছে? খুদা হাফেজ পোলাপান, দেখা হবে ইনশাল্লাহ আবার কোনো ভিডিওতে।